গুড মর্নিং ফ্রম আজকে ডাউকি ভিলেজ আজকে মর্নিংটা একটু অন্যরকম ভাবে শুরু করছি। কোনো হোটেল না, একটা সুপারি বাগান থেকে শুরু করছি। সরি, অ্যাকচুয়ালি এখান থেকে আজকে একটু ছোট্ট করে সাইট সিনের জন্য বেরিয়ে এসেছিলাম হোটেল থেকে সকাল এখন ঘড়িতে বাজে প্রায় 7:05 থেকে 7:07। তো এখান থেকে একটু ছোট দেখে নিই ডাউকির কি আছে না আছে। যেহেতু ফার্স্ট টাইম, আমি তো ভেবেছিলাম এটাকে স্কিপ করে বেরিয়ে যাব, কিন্তু সবার মতামত লাস্ট পর্যন্ত যে ডাউকিটা জাস্ট অন্তত স্কিপ না করে কিছুটা দেখি কি আছে না আছে, তারপরে এখান থেকে বেরিয়ে যাব দেখি বাংলাদেশ বর্ডারের জন্য। যাই দেখি সামনে কি আছে। এর আগে সবার অনেক ভিডিওতে অনেক রকমভাবে দেখেছি, এবার নিজের চোখে দেখবো অন্তত, এটাই হচ্ছে আমাদের কথা। চলো নিজের চোখে একটু দেখা যাক যে ডাউকি যে নদীটার কি এরকম কি ভিউ আছে না আছে। শুনেছিলাম এর আগে সবার এ থেকে মানে নদীর জল সেই রকমভাবে নেই, তো দেখি চলো আগে দেখা যাক। এই হচ্ছে ডাউকি নদী, সুপারি বাগানের মাঝখান থেকে ডাউকি নদী এসে, আচ্ছা এই প্লেসটাই সবাই বোটিং করে। আইসি কেন জানি না এখানকার প্লেসটা আমাদের পুকুরে মনে হয় এর থেকে রাইট নাও ক্লিয়ার জল। ব্যাকগ্রাউন্ডে রোদের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট এখানে বলেছিলাম যে নদীর জল সেই লেভেলের নেই যেটা ভেবে রেখেছিলাম প্রথম থেকে, সেরকমই ধারণাতে আছে যে ক্রিস্টাল ক্লিয়ার আর নেই। এত চারদিকে টুরিস্ট যেখানে বাড়বে সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই চাপ। তো যাই হোক, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে ঠিক মানে একদম কত বলবেন 20 হাত দূরে হয়তো বাংলাদেশ বর্ডার। জাস্ট এই একটা পাথরের এই যে শেপ আছে, এই শেপগুলোতে একটা বাংলাদেশ বর্ডার তৈরি করে দিয়েছে। এই যে ইন্দো বাংলাদেশ বাউন্ডারি, এটা অ্যাকচুয়ালি নো ম্যানস ল্যান্ড। এইখানে আসে কিছু মানুষ যাতায়াত করে না, এখানে জাস্ট আসে একটু ছবি তোলে, আবার তারপর দেন এখান থেকে চলে যায়। শুধু দু দেশের মানুষ এই আশেপাশে যারা থাকে, তো তারাই কম বেশি এদিক ওদিক করে, কারণ লোকাল যেহেতু, তো তাদের জন্য হয়তো পারমিশন আছে, বাট এমনি নর্মাল টুরিস্টদের জন্য পারমিশন নেই। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে বোটগুলো এখানে যারা আসে ট্যুরিংয়ের জন্য, যারা বোট ঘুরতে চায় তাদের জন্য এখানে এই বোটের ব্যবস্থা আছে। হ্যাঁ, বোটের যা না মানে আসলে প্রাইস আছে, তো প্রাইসটা আই থিঙ্ক 45 মিনিটের জন্য 800 টাকা। তো যারা এবার বার্গেনিং করতে পারবে আলাদা করে, তো তাদের জন্য বেস্ট, আর যদি না করতে পারে তাদের জন্য গেল 800 টাকাতে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি বাংলাদেশ বর্ডারে যাই কিনা। ওই দিক থেকে মেবি বাংলাদেশের নৌকাগুলো কোনো মাছ ধরছে বা সামথিং কিছু একটা করছে, অনেকক্ষণ ধরে চলছে বাংলাদেশ বর্ডারের ওই জায়গাটায়। তো যাই এবার আস্তে আস্তে বেরোবো। ফিলিংসটা নো ডাউট খুবই ভালো, কিন্তু টাইম নিয়ে হাতে, এই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। চলো উপরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। যেই হোটেল অ্যাকচুয়ালি থেকেছি ডাউকির আশেপাশে, এটা একটু ডাউকি থেকে 2 থেকে 5 মিনিট হাঁটা পথে। তো এই হচ্ছে হোটেল অ্যাকচুয়ালি গেস্ট হাউস অপর্ণা, মোবাইল নাম্বারও আছে, সব কিছু আছে। এই হচ্ছে গেস্ট হাউসের তোমরা যদি চাও কন্ট্যাক্ট করে নিতে পারো যদি আসতে চাও। তো হোটেলে ঢোকা যাক, একটু আমাদেরকেও আবার এখান থেকে বেরোতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। চলো, অ্যাকচুয়ালি ডাউকি থেকে আজকে বেরিয়ে গেলাম। এখন ডাউকি থেকে বেরিয়ে সামনে বাংলাদেশ বর্ডার আছে, তো ওইটা একটু ভিজিট করে নিয়ে ওখান থেকে কী প্ল্যান আছে পরে বলবো। বাট রাইট নাও বাংলাদেশ বর্ডার, এখান থেকে 1 কিলোমিটারের কাছাকাছি বাংলাদেশ বর্ডার। তো বাংলাদেশ বর্ডারটা ভিজিট করে নিয়ে দেন এখান থেকে বেরোবো। তো যাওয়া যাক। এখন কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট দেবো। বাট যে হোমস্টেটা ছিলাম ওটা নো ডাউট নতুন হোমস্টে হচ্ছে বলে একটু কমের মধ্যে পেয়ে গেছিলাম। তো সেক্ষেত্রে
একটা সুবিধা হয়ে গেছিলো যে আমাদের শুধু একটা রাত থাকা নিয়ে কথা ছিল, তো সেক্ষেত্রে আমরা একটু কমের মধ্যে, আমাদের যেহেতু 3 জন আছে তো শেয়ার হয়ে গেছিলো। তো তোমরাও চাইলে ওই হোমস্টেতে থাকতে পারো, জাস্ট নতুন হচ্ছে। তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত কিছু হোটেলের ডিটেলস দিয়ে দেবো, তো তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। তো এইসব কথা ঠিক আছে। তো গুড মর্নিং এগেন, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ডাউকি থেকে। তো এখান থেকে যাব বাংলাদেশ বর্ডার। চলো আস্তে আস্তে বাংলাদেশ বর্ডার দিকে যাওয়া যাক। তার আগে অনেকগুলো কাজ আছে, হয়তো করা হবে কি হবে না জানি না, বাট হয়তো নাও, যদি না পাই তাহলে করতে হবে। জাস্ট এখানে গাড়িটা পার্কিং করে এখান থেকে আমাদের হোটেল থেকে মোটামুটি 700 থেকে 800 মিটারের মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার আছে সেই বর্ডারের সামনে এখন। এখান থেকে এই যে ভারত বাংলাদেশ বর্ডার, ওই সাইডে বাংলাদেশ আর এই সাইডে ইন্ডিয়া। এর থেকে বেশি কিছু হয়তো এটাতে দেখানোর মতন কিছু নেই। বর্ডার ওখানেও দেখেছি আর এখানেও দেখি, সব কিছুই সেম সেম কম বেশি। তো হ্যাঁ, এই সাইডটা ইন্ডিয়া, ওই সাইডটা বাংলাদেশ। ওয়েলকাম টু বাংলাদেশ লেখাই আছে। ওরে বাবারে, কি গরম কি গরম। একটু সামনে থেকে যদি দেখায়, ওই সাইডটা বাংলাদেশ, মাঝখানে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এই রাস্তাটা দিয়ে কোথাও যাওয়া যাচ্ছে যে জানি না, বাট যে রাস্তাতে এসছি সেই রাস্তা দিয়ে ব্যাক করব। বাংলাদেশ বর্ডার দেখে জাস্ট ওইটুকুনি দেখে ব্যাক করে গেলাম, কারণ ওখানে বিভৎস রোদ আর বিভৎস গরম। তার মধ্যে সব কিছু বাইকিং গিয়ার্স পরে সত্যি সত্যি বলতে মানে খুব প্রবলেম, মানে সে লেভেলের প্রবলেম গাড়ি চালানো। আর তার মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে ভেতর থেকে পুরো ঘাম টপ টপ করে বাইরে পড়া। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে আজকে নেক্সট ডেস্টিনেশন হবে কারাংসুরি ওয়াটারফল। হ্যাঁ, আপাতত ওটাই ঠিক করেছি, ঠিকই মানে সবাই মিলে ঠিক করেছি কারাংসুরি ওয়াটারফলসে যাবো। দেন ওখান থেকে আবার কী হয় তারপরে জানাতে পারবো, কারণ আমাদের তো ঠিক থাকে না সব কিছুই, কখন কোনটা কী করি না করি। তো সেক্ষেত্রে এখন কারাংসুরি ওয়াটারফল। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা মোটামুটি কি বলবো, চেরাপুঞ্জি থেকে ডাউকি রোডটা নেবে, ঠিক আছে, যখন ডাউকি ঢোকার আগে মোটামুটি নিয়ার অ্যাবাউট 10 to 15 কিলোমিটার সেই লেভেলের অফ রোডিং পাবেন। মেবি যত সম্ভব লাদাখ ফেল হয়ে যাবে, তো একটু বি কেয়ারফুল বলতে সে লেভেলে বি কেয়ারফুল হওয়া উচিত, কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে খুবই খারাপ। গাড়ি মানে ফার্স্টে সেকেন্ড গিয়ারে 15তে চলা মানেও দুষ্কর হয়ে যাচ্ছিলো, এরকম সিচুয়েশান আছে গাড়ি। তো সেক্ষেত্রে একটু বি কেয়ারফুল ওই রাস্তাগুলো, যারা চেরাপুঞ্জি থেকে ডাউকির জন্য ধরবে। গুগল ম্যাপ যেই রুটটা দেখাবে সেই রুটটা লাস্ট 15 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার মতো, মানে মোস্ট কি বলবো, রাস্তা ঠিক করা দরকার আগে। ওই কোনো যেই গভর্নমেন্টই আছে না কেন, রাস্তা ঠিক করা দরকার, নাহলে বাইকের চাকা, 4 চাকা, মানে সমস্ত কিছু, মানে গাড়ির চাকাগুলো খুলে হাতে চলে আসার মতন পরিস্থিতি। তো যাই হোক, আমরা কালকে ঠিক মতো মোটামুটি পৌঁছে গেছিলাম। তো এখন দেখি রোড কন্ডিশন কীরকম আছে না আছে। বাবারে, তো এখন আস্তে আস্তে যাই। আজকে তো মোটামুটি আমাদের যা প্ল্যান আছে টোটাল, এখান থেকে 2 কি 3টে ওয়াটারফল ভিজিট করে দেন এখান থেকে বেরিয়ে যাব আমরা আছে গুয়াহাটির দিকে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ফেরার যাত্রাও শুরু হয়ে গেছে বলতে পারো। তো মানে কি বলো, মিস করবো অবভিয়াসলি, এতদিন টোটালি বাড়ির বাইরে, ওইদিকে যেমন পুজোও মিস করেছি, আর এই দিক থেকে চলে যাওয়ার সময় তো এই সব তো মিস করবোই। তো সেক্ষেত্রে বলবো ঠিক আছে, সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে হয় জীবনে, এই হচ্ছে ব্যাপার। তো যাওয়া যাক এখন, যেতে যেতে কী কী পড়ে না পড়ে। বাবারে, রাস্তার কন্ডিশন এদিকেও তো সেই লেভেলে, সারা রোডই বাবাসি হয়ে, ওই
স্কটল্যান্ড, স্কটল্যান্ড, নট মেঘালয়। মাগো কি রাস্তা মাইরি। ওই অফরোডিং করে কারেন্সুরি ওয়াটারফলে আসলাম। এবার এখান থেকে একটু হালকা করে একটু খাওয়া দাওয়া করে নিই, আর সকালে যা খেয়েছিলাম তারপরে এইখানে একটুখানি খাওয়া দাওয়া করে দেন নামবো। দেখি এখানে প্ল্যান আছে তো এখানে স্নান করার, যদি পসিবিলিটি হয় তো এখানে স্নান করে নেবো। ফার্স্ট টাইম ওয়াটারফলের মধ্যে স্নান করবো, ঝাঁপাবো লাফাবো, এটা একটু জাস্ট ফানের জন্যই আমাদের কাছে। তো দেখা যাক। এখানে ভেজ পাস্তা আর ডিম সিদ্ধ অর্ডার দেওয়া হয়েছে, আর একটাতে করে চা আছে। তো এখানেও ভাই এখানে সিনারিও তো তুখর, তো এইটা নিয়ে কোনো কথা বলবো না, বাট যখন নামবো তখন তোমাদের সাথে আবার ভালো ডিটেলসে বলতে পারবো। চলো খাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা আবার এগোচ্ছি কারেন্সুরি ওয়াটারফলের দিকে, কিন্তু সেম জিনিস, আবার ডাউন। যত নামতে হবে তত আবার উঠতে হবে বাস। বাট এখনো পর্যন্ত ওই সেই সিঁড়ি জিনিসটা নেই, নর্মাল যে প্যাসেজগুলো আছে না এমনি ডাউন ডাউন, তো সেগুলো বাবা সিঁড়ি না বলতে বলতে সিঁড়িও সামনে এসে গেছে। চলো দেখি কি আছে সামনে। আজকে তো ইচ্ছা আছে তো বললাম এখানে স্নান করার। সবাই আসছে, আমরাও কেন, আমরা একা পা দিইনি, অনেকে আছে যে এই যে ট্র্যাপে পা দিয়েছে সিঁড়ির। চলো সামনে দেখা যাক কি আছে না আছে। বলতে বলতে সিঁড়ি শুরু হয়ে গেছে। মা একটা শব্দ কানে আসছে নিচে, সবাই স্নান করছে বেবি। হ্যাঁ চেলামেলি চলছে নিচে। এই হচ্ছে ভিউ। এখানে একটা রেস্ট রুম। চল নিচে আবার সব চেলামেলি করছে, একটু দেখি। হাঁটতে থাকো হাঁটতে থাকো হাঁটতে থাকো, আবার উঠতে হবে উঠতে হবে উঠতে হবে। ভাই উপর থেকে নিচে নেমে এসেছি কিছুটা, বেশিটা না, মোটামুটি 200-300 মিটারের মতন নিচে নেমে এসেছি। ও ভাই এ তো লেভেল, এবার দেখিনি যে কি লেভেল দেখছি। এই সাইডটা অ্যাকচুয়ালি বোটিংয়ের জন্য রিজার্ভ করা আছে, এখান থেকে জলটা ফ্লো করে আসছে হচ্ছে এখানটায়। ও ভাই পুরো নীল জল, তুখর ভাই, অসম ফিলিংস, অসম। এর থেকে ফিলিংস আর বেটার কিছু হবে না ভাই। লেভেলের ফিলিংস। এখান থেকে জলটা ফ্লো করে এখানে আসছে ভাই। নিচের দিকে যাবো এই সাইডটায় অলরেডি। তো দেখি স্নান যদি করা যায়, তো একটু এই সাইডটা থেকে একটু ঘুরে আসা যাক, কি আছে একটু দেখে নিই, আবার আসি। এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি জলটা ফ্লো করে নামছে, আর এই যে বোটিংয়ের জন্য বোট দাঁড়িয়ে আছে ভাই। ভিউ সেরা 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 ভিউ ভাই, লেভেলে ভাই, সেরা ভিউ এই জায়গাটা থেকে, সেরা ভিউ মানে সেরা ভিউ। এই জায়গাটার জন্য, বাট বেশি যে খুব একটা ডেপথ আছে সেরকম কোনো ব্যাপার না, বাট সেরা ভিউ। ও মা একটু যদি নেমে তাকায়, মা গো এই পথ চলতে চলতে যা অবস্থা কুচকি, পুরো শেষ। সেরা ভিউ ভাই, ভিউ তো এক লেভেল এক্সে বার্কার এক লেভেল। কারেন্সুরি ওয়াটারফলটা আমাদের একজন অ্যাকচুয়ালি এখানকার একটা মানে ওর একটা টুরিস্টই সাজেস্ট করেছিল, এটা আমরা স্কিপ করে যাচ্ছিলাম,
কিন্তু আসার পর তো লেভেল সেরা ভাই, সেরা, এর থেকে সেরা আর কিছু হয় না। ও নো ডাউট এবার দেখি স্নান করার দিকটা যায়, যদি এখান থেকে লাইফ জ্যাকেট ছাড়া যদি স্নান করা যায় খুব খুশি হব। বাট লাইফ জ্যাকেট নিতে গেলে পার হেড আপনার 100 রুপিস করে নিতে হয়, মানে সরি পে করতে হয়। তো দেখি লাইফ জ্যাকেট ছাড়া যদি স্নান করা যায় তো খুবই ভালো হবে। তো ভাই রাইট নাও ভিউ নীল জল, পুরো নীল জল এখান থেকে ফ্লো। তো যাই নিচের দিকে, যাই দেখি সবাই গেছে অলরেডি, কি আছে না আছে সিনারিওটা, ওখানে গিয়ে আপডেট দিচ্ছি যে কী হবে না হবে। ফুটেজটা নিয়ে দাঁড়াতে পারছি না, সমস্যার বিষয়টা এইটাই। আমি দাঁড়াতে পারছি না, সরবো কি করে? লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটলে হয়? ভাই এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে না সহজে, চুল ফুল দেখে তো অলরেডি ভিডিও দিয়ে নিয়েছিল যে কী অবস্থায় কী স্নান করছিলাম। তো এখন কারণছড়ি ওয়াটারফল ক্লিয়ার। আর এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে একটু না খাওয়া দাওয়া তো অলরেডি করা, খাওয়া দাওয়া অলরেডি করা আছে। তো সেক্ষেত্রে এখান থেকে এবার দেখি সবাই মিলে ফিফি প্ল্যান তো আছে, সবাই এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 1:30টার কাছাকাছি। এখান থেকে ফিফি 10 থেকে 12 কিলোমিটার মতন। তো দেখি ফিফি যাওয়া যায় কি না, বাট এক্সপিরিয়েন্সটা অসম অসম। বাট সিরিয়াসলি এক্সপিরিয়েন্সটা অসম। উপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, রেডি হতে হবে এবার। ও ভাই ওইদিকে তো পুরো একদম লেভেলে লাগছে। ও मेघालय तुसी ग्रेट हो यार,
লাস্টের দিন তো পুরো ভরিয়ে দিলে আমাদেরকে। গুড মর্নিং। আজকে হচ্ছে 28 তারিখ, 29 তারিখ। আমাদের মোটামুটি সব প্ল্যান পুরোপুরি কমপ্লিট। তো আজকে না, অ্যাকচুয়ালি গতকাল থেকে আমরা বাড়ি ফেরার প্ল্যানে আমরা আছি। আজকে এখন ফালাকাটাতে আছি, ফালাকাটা থেকে কালকে চলে যাবো, মানে আজকে চলে যাবো হচ্ছে মুর্শিদাবাদের কাছাকাছি। তো অ্যাকচুয়ালি পুরো জার্নিটা আজকেই শেষ হয়ে যাবে কম বেশি, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আজকে পুরোপুরি শেষ হয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি এখান থেকে আর বেশি বাড়াবো না। এর আগে আমাদের পুরো একটা মেঘালয় সিরিজ চলছিল, তোমরা যদি চাও তাহলে পুরো সিরিজটা দেখতে পারো, পুরো ডেসক্রিপশন আগের ভিডিওগুলো দেখতে থাকো, দেখো তাহলে আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের। আর বেশি কিছু বলার নেই, একটা সিরিজ কমপ্লিট হতে চলেছে। তো সেক্ষেত্রে একটু মুড অফ, সব কিছু ভালো খারাপ নিয়ে সমস্ত কিছু একটা সিরিজ চলছিল। তো সিরিজটা আজকে লাস্ট, অ্যান্ড যদি কারো ভালো লাগে তো সেক্ষেত্রে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবে। যদি ভালো না লাগে তাহলে কোনো কিছু করতে হবে না, এবং কোনো জবরদস্তি কোনো কিছু নেই। তো ঠিক আছে, ওকে। তো এখান থেকে আজকে আর বেশি সেম রোড আর তো বেশি ভিডিও করবো না। তো সেখান থেকে ডাইরেক্ট চলে যাবো মুর্শিদাবাদে গিয়ে, দেন পুরো জিনিসটা শেষ হচ্ছে আমাদের। তো এখান থেকে যাই। আর আজকে রাস্তাটা একটু বেশি খারাপ, তো সেক্ষেত্রে বি কেয়ারফুল, নিজেকেও থাকতে হবে। আর যারা এই রাস্তা দিয়ে মুর্শিদাবাদের দিকে থেকে আসছো বা যাচ্ছ তাদেরকেও বি কেয়ারফুল, কারণ রাস্তায় পটল বহু ভর্তি। তাই এই লাস্ট, আর কিছু তেমন বলার কিছু নেই।